ফাল্গুন চৈত্র এবং বৈশাখ মাস এই সময়গুলি সিজন চেঞ্জের মাস। এই সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে দেখা যায়। অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আজ একটি রেসিপি বানিয়ে দেখাবো, নিমকুড়ির ঘন্ট। এটি খুব ঘরোয়া এবং সাধারণ একটি রেসিপি। এই পদটি শুধু যে সুস্বাদু তা নয়, ভীষণ স্বাস্থ্যকরও। তেতো খেতে তোমরা সবাই বোধহয় খুব একটা পছন্দ করো না। যারা তেতো খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই পদটি গরম ভাতের সাথে খুব তৃপ্তি করে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় নিমকুড়ির ঘন্ট। আমি কয়েকটা নিম পাতা, 2টি বেগুন, 2টি লাল আলু, কয়েকটা সজনে ডাঁটা নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কয়েকটা বড়ি ও কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। নিম পাতাগুলি কিন্তু শুকনো কড়াইতে কড়া কড়া করে ভেজে তুলে নিতে হবে, আর বড়িগুলোও সামান্য তেলে হালকা ভেজে নিতে হবে। এবার কড়াইতে চট করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একে একে কেটে রাখা লাল আলু, বেগুন, ডাঁটা, সামান্য নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প ভেজে নিয়ে সামান্য জল ঢেলে ফুটতে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যাদের আমার রান্না ভালো লাগছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ভেজে রাখা বড়ি দিয়ে সবজিগুলো আরেকটু সিদ্ধ হতে দেব। দেখে নেব সবজিগুলো সুসিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা নিম পাতাগুলো ওপর দিয়ে মিশিয়ে হালকা আঁচে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। মনে রাখবে, যারা যেমন তেতো খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণই নিম পাতাগুলো মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের নিমকুড়ির ঘন্ট।